নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের নামে একবার হরি হরি বলো। হইয়াছেন আর হবেন যত মহা গুরুচরণে গুরুমার চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। আমাদের গঙ্গা বংশে রাধা মাধব বংশে রাধা মাধব সেবা যারা করেন তাদের কুল তিলক শ্রীমন অনাদিপ্রভুর চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। এই রাধা মাধব প্রাঙ্গণ গঙ্গা বংশের সনাতন মহাত্মা অনাদিপ্রভু রাধা মাধব প্রাঙ্গণ নামে পরিচিত। আমরা ছোটবেলা থেকেই তার আধ্যাত্মিক পরিবেশ সম্বন্ধে শুনেছি। তিনি কত বড় আধ্যাত্মিক পুরুষ সে বিচার করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু বুঝতে পারি তার আমাদের গুরুদেবের কাছ থেকে আমাদের পিতামাতার কাছ থেকে তার যা শুনেছি তা থেকে বুঝতে পারি যে তিনি এক অনন্য আধ্যাত্মিক প্রতিভাধর ছিলেন। তাকে আমরা সবাই সশ্রদ্ধ প্রণাম জানাই। তার কৃপায় আজ আমরা সবাই এখানে সমবেত হয়েছি। তার চরণে কোটি কোটি দণ্ডবৎ প্রণতি জানিয়ে আমি আমার ভাগবতের কথা শুরু করছি। পুণ্য কাশীধাম, সেখানে শ্রীমন মহাপ্রভু তার অন্তরঙ্গ পার্শ্বদ ৬ গোস্বামীর অন্যতম সনাতন গোস্বামী পাদকে ভক্তিতত্ত্বের নানা উপদেশ দিয়েছেন। সেই ভক্তিতত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামীর কাছে ৬৪ প্রকার ভক্তি অঙ্গের সবিস্তার বর্ণনা দিয়েছেন। কিন্তু দেওয়ার পরেও তিনি শেষে বললেন, যদিও এই ৬৪ প্রকার ভক্তি অঙ্গ আছে, কিন্তু তা সত্ত্বেও এর মধ্যে ৫টি হচ্ছে শ্রেষ্ঠ। এর মধ্যে 5টি শ্রেষ্ঠ এবং এই 5টির অল্প আচরণও মানুষকে পরম পদ প্রাপ্ত করতে সাহায্য করে। সেই 5টি কি না? সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মধুরাভাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5 অল্প সঙ্গ। মহাপ্রভু তো জানতেন কলিহত জীবের সাধন ক্ষমতা নেই, একেই তারা মন্দ ভাগ্য, তাদের তপস্যা করার ক্ষমতা নেই, কোনো সাধন ক্ষমতা নেই। তাই তিনি অতি সহজভাবে বলে দিলেন যে এই 5টি অঙ্গ যে কি কি না, সাধুসঙ্গ, নাম সংকীর্তন, আর সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই 5টি অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5 অল্প সঙ্গ। তা সাধুসঙ্গ, ভাগবত শ্রবণ আর নাম সংকীর্তন, এই সাধুসঙ্গ স্বাভাবিকভাবেই সাধুরা ভাগবত কথা, কৃষ্ণ কথা ছাড়া থাকেন না। তারা তো পরনিন্দা, পরচর্চা, সাংসারিক বিষয়ের কথা আলোচনা বেশি করেন না। তারা সবসময় কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা কথা, কৃষ্ণ গুণগান এটাই কীর্তন করেন। তাই সাধুসঙ্গে একদিকে যেমন নাম সংকীর্তন হয়, সেরকম ভাগবত শ্রবণ হয়। এই ভাগবত শ্রবণের ফলটা কি না, 5 কৃষ্ণ প্রেম জন্মায় এই 5 অল্প সঙ্গ। মুক্তি নয়, কৃষ্ণ প্রেম, যেটা মুক্ত
ব্যক্তিরাও, মুক্ত পুরুষরাও কামনা করেন সেই কৃষ্ণ প্রেম, যেটা মুক্ত পুরুষদেরও বাঞ্ছিত ধন, সেই বাঞ্ছিত ধন তারা লাভ করে। কত লাভ হয়ে যায় দেখুন। হাজার হাজার বছর তপস্যা করতে হবে না, যজ্ঞে ঘি ঢেলে অনেক অর্থ ক্ষয় করে তাকে যজ্ঞ করতে হবে না, ব্রত উপবাস কিছুই করতে হবে না, শুধু সাধুসঙ্গ, নাম সংকীর্তন আর ভাগবত শ্রবণ। সাধুসঙ্গের প্রভাবেই নাম সংকীর্তন হয়, আর নাম সংকীর্তন এবং ভাগবত কথা শ্রবণ এই তিনটে সাধুসঙ্গের মাধ্যমেই হয়ে থাকে। তাই এই সাধুসঙ্গ এবং ভাগবত শ্রবণের মাধ্যমে কত সাধন সিদ্ধি লাভ হতে পারে, যেটা কোটি কোটি বছর যোগ সিদ্ধি, যোগ সাধনা করলে, তপস্যা করলে বা অন্য কোনো পথে পাওয়া যায় না। শুধুমাত্র সাধুসঙ্গে গিয়ে, ভাগবতের আসরে গিয়ে কানটি পেতে দিন, সেই ভাগবত কথা শুনতে শুনতে সাধুসঙ্গের প্রভাবে আপনার কৃষ্ণ প্রেম লাভ হয়ে যাবে। তাই বলছেন সাধুসঙ্গ, নাম সংকীর্তন আর ভাগবত শ্রবণ, মধুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচে গর্ভ সঙ্গ। সাধুসঙ্গের কথা, সাধুসঙ্গের প্রভাব, মাহাত্ম্য সমস্ত শাস্ত্রে উচ্চ কণ্ঠে বর্ণিত হয়েছে। আমরা দেখি সাধুসঙ্গ এবং ভাগবত শ্রবণের কথা যখন নৈমিষারণ্যের ঋষিগণ 60,000 ঋষি সমবেত হয়েছেন, নৈমিষারণ্যে একটি তারা যজ্ঞ করছেন, সেখানে আসন্ন কলি যুগে মানুষ কোন ধর্ম অবলম্বন করবে সেই সম্বন্ধে আলোচনা হচ্ছে। সৌনক ঋষি সবার মুখপাত্র হিসেবে 60,000 ঋষিকে, বেদজ্ঞ ঋষিকে নিয়ে নৈমিষারণ্যে উপস্থিত হয়েছে। তারা সুত গোস্বামী পাদকে উত্তম আসনে বসিয়েছেন ভাগবত কথা বলার জন্য। এই সুত গোস্বামী পাদকে না, সুত গোস্বামী পাদ হচ্ছেন উগ্রসভা ঋষি, রোমহর্ষণ ঋষির পুত্র। উগ্রসভা মানে কি? নামটি কত তাৎপর্যপূর্ণ দেখুন। শ্রবা শব্দের অর্থ হচ্ছে কর্ণ, কান, আর উগ্র শব্দের অর্থ হচ্ছে খাড়া হয়ে থাকে। যার কর্ণ ভাগবত কথা, হরিকথা শ্রবণের জন্য খাড়া হয়ে থাকত, তার নাম হচ্ছে উগ্রসভা ঋষি। আর তিনি হচ্ছেন রোমহর্ষণ ঋষির পুত্র। রোমহর্ষণ ঋষি নামটিও খুব তাৎপর্যপূর্ণ। কৃষ্ণ কথা বলতে বলতে, কৃষ্ণ কথা শুনতে শুনতে তার রোমে রোমে রোমাঞ্চ হতো, তাই তার নাম রোমহর্ষণ ঋষি। এই রোমহর্ষণ ঋষির পুত্র হচ্ছেন উগ্রসভা ঋষি, যার নাম হচ্ছে সুত গোস্বামী। এই সুত গোস্বামী নৈমিষারণ্যে যখন দ্বিতীয় ভাগবতী কথার আসর বসেছে, তখন কিছু বলতে যাবেন উত্তম আসনে বসে, তখন সকলের মুখপাত্র হয়ে প্রশ্ন করছেন সৌনক ঋষি। বলছেন যে, হে মহাভাগ, তৎকথয় মহাভাগ যদি বিষ্ণু কথাশ্রয়ম অথবা অশ্ব পদাম্বুজ মকরন্দ বিহাংসদা কিমন্যই অসদালাপয় আয়ুষজ অসদ্ব্যয়। মানে তিনি তো কিছু বলার জন্যে তৈরি হচ্ছেন। তার কথার প্রারম্ভে এই সমস্ত বেদজ্ঞ ঋষি প্রতিনিধি সৌনক ঋষি কি বললেন? তৎকথয় মহাভাগ, হে মহাভাগ। তাকে সম্বোধন করেছেন কি বলে? না, মহাভাগ। মহাভাগ কথার অর্থ কি? যার ভজনটা অতি উচ্চদরে, মহৎ ভজনং যস্য স্বর, তার ভজনটা অতি উচ্চদরে, উচ্চ মানে, তাই তাকে কি বলেছেন? যা মহাভাগ। তৎকথয় মহাভাগ, হে মহাভাগ, তোমার কথা আমরা শুনব। কেমন কথা? না, যদি বিষ্ণু কথাশ্রয়, যদি সেটা বিষ্ণু কথাকে আশ্রয় করে হয়। আর তাহলে তোমরা বিষ্ণু কথা ছাড়া আর কথা শুনবে না? বলছে না, আর একটা কথা শুনতে পারি। সেটা হচ্ছে কি না, অথবা অশ্ব পদাম্বজ মকরন্দ লিহাংসদা। বলছেন অশ্ব পদাম্বজ মানে কি? পদাম্বজ মানে চরণ কমল,
ভগবানের চরণ কমল, কমলের অর্থাৎ পদ্মফুলের মধু পান করে কারা? ভ্রমর। ভ্রমর পদ্মফুলের মধু পান করে। সেই রকম ভগবানের চরণ কমলে চরণ পদ্মের মধু কারা পান করে? ভক্ত ভ্রমররা পান করে। এবং তারা কেমন করে পান করেন? তারা লিহান সদা, সব সময় পান করে। তাদের অন্য কোনো দিকে মন বা ইচ্ছা নেই, তাদের সব সময় কি ভক্তে ভগবানের চরণ কমলের মধু পান করাতেই উৎসাহ। তাই আমরা সেই ভক্তের ভগবানের চরণ কমলের মধু পানকারী ভ্রমর অর্থাৎ ভক্তদের কথা শুনব। তাই কলির প্রারম্ভেই এই বেদজ্ঞ ঋষি, যারা বেদের সার শুনেছেন, অধ্যয়ন করেছেন, নিজেদের সাধন সম্পদ আছে, তারা সকল কিছু তাদের নিজের সাধন ত্যাগ করে নৈমিষারণ্যে উপস্থিত হয়েছেন এবং কলিযুগের মানুষকে বার্তা দিয়েছেন, দেখো এই দুটিই কেবল শ্রোতব্য। কি কি না? ভগবানের কথা আর ভক্তের কথা। আর অন্য কথা কোনো ব্যর্থ কথা, সে কথা শ্রবণের কোনো মূল্য নেই। মূল্য তো নেই, বরঞ্চ এই অন্য কথা শ্রবণ করলে কি হবে না? আয়ুষ অসৎ ব্যয়, আয়ু বা পরমায়ু অসৎ ব্যয় হবে। পরমায়ু অত্যন্ত মূল্যবান জিনিস। আজকে আমরা যদি কেউ ভাবি কারো 50 বছর, কারো 70 বছর বয়স, আমরা সেই তারুণ্যের সময়ে 20-30 বছরের সময়টা ফিরে পেয়ে আবার নতুন করে জীবন গঠন করব, সেটা কখনোই সম্ভব নয়। সেই জন্যে ভগবান যা পরমায়ু দিয়েছেন, মনুষ্য জন্ম স্বাভাবিকভাবেই অতি দুর্লভ, সুদুর্লভ মনুষ্য জন্ম। ভগবানের কৃপার দান এই মনুষ্য জন্ম, কিন্তু সেটা কি? তার পরমায়ু। পরমায়ু কি? পরমায়ু প্রথম কথা হচ্ছে সীমিত। ঠিক আছে, পরমায়ু প্রথম কথা হচ্ছে সীমিত। আর দ্বিতীয় কথা হচ্ছে পরমায়ু যে কোনো জীবন যে কোনো সময় সমাপ্ত হয়ে যেতে পারে। তাই যেটুকু পরমায়ু পাওয়া যাবে তার যদি আমরা সৎ ব্যয় না করি তাহলে জীবন ব্যর্থ হয়ে যাবে। 84 লক্ষ জন্ম যোনি অতিক্রম করে ভগবানের কৃপায় মনুষ্য দেহ লাভ করা যায়। মনুষ্য দেহ কেমন না? ভগবান কি করেন? মোক্ষদ্বারম অপাবৃতম। যখন কাউকে অনুগ্রহ করে মনুষ্য দেহ দান করেন, তার মোক্ষ দ্বারটাকে খুলে দেন ভগবান। এটা কোনো সাধন দ্বারা পাওয়া যায় না, একমাত্র ভগবানের কৃপায় আর ভক্ত কৃপায় পাওয়া যেতে পারে। তাই সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে এই পরমায়ুর অসৎ ব্যয় করা উচিত নয়। অসৎ ব্যয়, ধরুন আপনি কেমন জিনিস, আপনি ধরুন বহু অর্থ উপার্জন করেছেন, সেই অর্থ ভোগ বিলাসে এখানে সেখানে ঘুরে বিলাস ব্যসনে ব্যয় করে দিলেন, তাহলে তো সেটাকে সৎ ব্যয় বলা যাবে না। আপনি সেই অর্থ যদি ভক্ত সেবায়, আপনার যেটা বাড়তি অর্থ সেটা যদি ভক্ত সেবায়, ভগবানের সেবায়, দান ধ্যান আদি পুণ্যকর্মে লাগাতেন, তাহলে আপনার ঊর্ধ্বগতি হতো। তা না করে যদি আপনি শুধু বিলাস ব্যসনে সেটা ব্যয় করে দেন, তাহলে সেই অর্থের অসৎ ব্যয় হয়ে যায়। আপনি হয়তো কোটিপতি ছিলেন, কিন্তু এইভাবে বিলাস ব্যসন করে আপনি অনেক অর্থ খরচ করে ফেলবেন, শেষে আপনাকে দারিদ্র্যের সম্মুখীন হতে হবে, কারো কাছে হাত পাততে হবে। কিন্তু যদিও অর্থ আপনি আবার উপার্জন করতে পারেন, কিন্তু পরমায়ু, বললাম না, যার 20 বছর 25 বছর বয়সের সেই তারুণ্য, তার সেই শক্তি কি ফিরে পাওয়া যায়? সেটা কোনো মতেই সম্ভব নয়। এর থেকে কি প্রমাণিত হয় যে পরমায়ু অর্থের অপেক্ষাও মূল্যবান। তাই এই পরমায়ু যেটা সীমিত ভগবান দান করেছেন মনুষ্য জন্ম দিয়ে, তার যেন অসৎ ব্যয় না হয়। আমরা যেন পরমায়ুর প্রতিটি ক্ষণকে ব্যবহার করে আমাদের আধ্যাত্মিক উন্নতি করতে পারি। সেই জন্য বলেছেন কি, এই মনুষ্য জন্ম পেয়ে দুটি কাজের মাধ্যমে, এক ভক্ত কথা শ্রবণ আর একটা ভগবানের কথা শ্রবণ, এইভাবে পরমায়ু সৎ ব্যয় করতে। কিন্তু আমরা কি করি? আমরা কি সেটা করি? আমাদের সেটা হয় না। নরোত্তম দাস ঠাকুর কাঁদছেন
যে হরি হরি বিফলে জনম গোঙাইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, আর জানিয়া শুনিয়া বিষ খাইনু। আমি মনুষ্য জন্ম পেলাম, ভগবান আমাকে কৃপা করে মনুষ্য জন্ম দিলেন, কিন্তু আমি কি করলাম? বিফলে কাটিয়ে দিলাম। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া আমি বিষয়ে সেই পরমায়ু লাগাইলাম। তাতে কি হলো? জানিয়া শুনিয়া বিষ খাইনু। আমি বিষ অর্থাৎ, আর কি বলল না, গোলকেরও প্রেম ধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেন তাই। আর গোলকেরও প্রেম ধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেন তাই। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, আর জুয়াইতে না কই নই উপায়। এত দুর্লভ মানব জন্ম ভগবান কৃপা করে দিলেন, আমি সেটা বিষয়ে লাগিয়ে দিলাম। বিষয়ে লাগিয়ে দিলাম, কি পেলাম ফলে? সংসারও বিষানলে দিবানিশি হিয়া জলে। বিষ এবং অনল, বিষ খেলে কেমন হয়? বিষ খেলে সে অদ্ভুত কষ্টের অভিজ্ঞতা, যাদের দুর্ভাগ্যক্রমে সেটা সম্মুখীন হয়েছেন তারাই জানে। আর যদি গায়ে তাকে কি করে, ভিতর থেকে সব অঙ্গকে সে জারিত করে দেয় বিষ। আর অনল কি করে? বাইরে থেকে ভিতর দিকে চলে যায়, সেও এক অসহ্য জ্বালা। এই দুই জ্বালার সংমিশ্রণ হচ্ছে সংসারে শুধু ওই গরলই পাওয়া গেল, কিন্তু তা সত্ত্বেও আমাদের সে গোবিন্দচরণের মতি হলো না। তাই কি বলছেন না, হরি হরি বিফলে জনম গোঙাইনু, মনুষ্য জনম পাইয়া আর রাধা কৃষ্ণ না ভজিয়া, আর জানিয়া শুনিয়া বিষ খাইনু। জানিয়া শুনিয়া কেন বলছেন? মহাজনগণ, গুরু ভক্তর মুখে আমরা শুনছি যে বিষয় কোনো দিনই মানুষকে সুখ দিতে পারে না। তবুও আমরা আমাদের পূর্বপুরুষদের দেখেছি, বিষয় ভোগের পরিণতি দেখেছি, শুনেছি ভক্ত মুখে, মহাজন মুখে, তা সত্ত্বেও আমাদের চেতনা হলো না। সেই জন্য বলছে, না জেনে হঠাৎ করে একটা পাত্রে বিষ আছে জল ভেবে খেয়ে নিলাম, সেটা একটা আলাদা জিনিস। কিন্তু জানলাম, শুনলাম, তার প্রভাব, তার বিষক্রিয়া জানলাম, জেনে শুনে আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা ছুটলাম, আর সেই কি হলো না, আমরা জ্বলে পুড়ে মরছি। তাই এইভাবে আমরা জন্মটা কাটালাম। কিভাবে? এইভাবে আমরা বিষয় চিন্তা করতে করতে আমাদের মনুষ্য জন্মের আয়ুটাকে কাটিয়ে দিলাম। আর কি বলছেন না, আমরা এই বিষয় ভোগ করতে করতে কি হয় দেখা যায়। একটি উদাহরণ দিয়েছেন, মরুভূমিতে উট কি করে না, কাঁটা গাছ খায়। কাঁটা লেগে তার মুখের কোমল ত্বক থেকে রক্ত নির্গত হয়, কিন্তু তাতেও তার শিক্ষা হয় না, সে পুনরায় আবার সেই কাঁটা খেতে চলছে। উট বলে আমরা ভাবছি পশু, তো কিন্তু আমাদের অবস্থা তার চেয়েও খুব খারাপ। আমাদের নিরন্তর মহাজনগণ, গুরু ভক্ত, শাস্ত্র আমাদের উপদেশ দিয়ে চলেছেন যে এই পথে যেও না, তোমার পিছনে অমৃতের সমুদ্র আছে, সেখানে স্নান করলেই তোমার দেহের মনের জ্বালা সব শুকিয়ে যাবে। কিন্তু তা শুনেও আমাদের চেতনা হয় না। কি করি আমরা না, আধো জনম হাম নিদে গঙ্গাইনু, জড়া শিশু কত কালে গেলা, নিধু বনে রমণী রসরঙ্গে মাতলু, তো হে ভজব কোন বেলা। বলি তোমার ভজন হলো না হে, আমার মানব জনম বিফলে গেল, তোমার ভজন হলো না রে। তাই বলছেন মিথিলার কবি বিদ্যাপতি, মৈথিল কোকিল যাকে বলা হয়, তিনি তো রাজসভার
কবি ছিলেন, তিনি সারা জীবন সাধনায় করে কাটিয়েছেন। জীবন সায়ান্নে কি বলছেন? আধ জন্ম হাম নিদে গোমাইনু। আমার অর্ধেক রাত আর অর্ধেক দিন, রাতটা তো আমাদের ঘুমে কাটে। আধ জন্ম হাম নিদে গোমাইনু, আর বাকি সময়টা কি করলাম? বাকি অর্ধেকটা কিছুটা জড়া, বার্ধক্য আর শিশুকাল, তখন তো আমার ভক্তি লাভ করার মতো জ্ঞান বুদ্ধি বিকশিত হয়নি। সেই জড়া শিশু কতকালে গেলাম। আর নিধুবন, যেটা সবচেয়ে আমাদের জীবনের উৎকৃষ্ট সময়, যেখানে সব উৎসাহ, ইন্দ্রিয়ের সব ক্ষমতা আমাদের অটুট থাকে, কোনো ক্লান্তি আমরা অনুভব করি না। সেই সময়টা কি করলাম না, নিধুবনে রমণী রসরঙ্গে মাতল, আর তো হে ভজব কোনো বেলা, তো হে ভজব কোনো বেলা। আমরা নিধুবন সেই সময়টাকে কি করলাম না, রমণী রসরঙ্গে কাটিয়ে দিলাম। এইভাবে আমরা দুর্লভ মনুষ্য জন্ম কাটিয়ে দিলাম। দেখুন, নরোত্তম দাসও বলছেন এই কথা, আবার মিথিলার কবি বিদ্যাপতিও বলছেন। জীবন সায়ান্নে বিদ্যাপতি বহু বৎসর জীবিত ছিলেন এবং জীবন সায়ান্নে তার এই অনুভূতি হয়েছে। কিন্তু জীবন সায়ান্নে এই অনুভূতি কাদের হবে? এই যে জীবন সায়ান্নে অনুভূতি, যে তোমার ভজন হলো না প্রভু, আবার যদি পরজন্মে আমাকে মনুষ্য জন্ম দাও, তাহলে সেই জন্মের প্রভাব থেকেই আমি হরিনাম করব, ভক্ত সঙ্গ করব। এই বোধটা, এই আক্ষেপটা আসে যারা সারা জীবন ভজন করেছেন তাদের, যারা সারা জীবন বিষয় চিন্তা করেছেন, যারা সারা জীবন মানে ইন্দ্রিয় তৃপ্তির জন্য ছুটে বেরিয়েছেন, তাদের কিন্তু এই বাসনা জীবন সায়ান্নে আসবে না। আমরা দেখি বাস্তব জীবনে আইজ্যাক নিউটন বলেছেন, আমি নুড়ি খুঁজতে ব্যস্ত থেকেছি সারা জীবন, সাগরের পাড়ে নুড়ি খুঁজতে ব্যস্ত থেকেছি। আমাদের সেটা মনে হয়? আমরা সামান্য বিদ্যা অর্জন করেই ভাবি কত কিছু করে ফেলেছি। তাই যারা জ্ঞানী জন, আধ্যাত্মিক জগতেও যারা সারা জীবন ভগবানের কথা চিন্তা করেছেন, ভক্ত সঙ্গ করেছেন, তাদেরই মনে এই জীবন সায়ান্নে উপলব্ধি আসবে যে আমার মানব জনম বৃথায় গেল, প্রভু তোমার ভজন করতে পারলাম না। আর এই আক্ষেপ হলে তখন ভগবান আবার তাকে, সেই বাসনা যদি উদয় হয় জীবন সায়ান্নে, তাকে তখন আবার ভগবান মনুষ্যদেরও দান করবেন, যাতে সে যেখান থেকে যতদূর পর্যন্ত ভজন সাধন করেছে, পরের জন্মে শুচিনাং শ্রীমতাং দেহে জগৎভ্রষ্ট বিজায়, সেই শুচিবান দেহে তার আবার জন্ম হয়ে সেখান থেকেই সে আবার যতটা শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু করতে পারবে। তাই কি বলেছেন, এটা কার ফল না, সাধু সঙ্গে ভাগবত কথা শ্রবণের ফল এই জীবন সায়ান্নের এই অনুভূতি। আর তাতে কি হয় না, মনুষ্য জন্ম ভগবান আবার দান করেন, মনুষ্য জন্ম তার কাছে সুলভ হতেও পারে। সেই জন্য বলেছেন কি, সাধু সঙ্গ নাম সংকীর্তন ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চয়ঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। আমরা দেখি ইয়েতে আচার্য শঙ্কর কি বলেছেন? আচার্য শঙ্কর বলেছেন, বাল্যকাল ক্রীড়াতে মত্ত আমরা, তরুণী রূপে মত্ত, আর বৃদ্ধ বয়সে সংসার চিন্তা, দেহ আধি ব্যাধির পীড়াতে মন নিমগ্ন হয়ে আছে। ভগবানের চরণে মন দেওয়ার সময় হলো না। প্রহ্লাদাদি ভক্তগণ, মহাত্মাগণ, আচার্য শঙ্কর, নরোত্তম দাস সবাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, দেখো যে এই বিষয় চিন্তা থেকে এই পাঁচটি ভক্তি অঙ্গ যাজন করো। কিন্তু কি আশ্চর্যের বিষয়, আমাদের তাতেও চেতনা হয় না। সেই মরুভূমির রুটের মতো আমরা বিষয়ের দিকেই ছুটে চলি, আর ব্যর্থ হয়ে নিরন্তর সেই দিবানিশি হিয়া জলে, বিষয় বিষাণ হলে দিবানিশি হিয়া জলে। সব ভক্তগণই সাধু সঙ্গের জোর দিয়েছেন। আমরা দেখি ভক্ত মাহাত্ম্য যখন গর্ভস্তুতিতে ভাগবতের
দশম স্কন্ধে ব্রহ্মাদি দেবগণ এসেছেন কারাগারে, দেবকীর গর্ভকে স্তুতি করছেন। তারা কি বলছেন? বলছেন তথা নতেই মাধব তাবকা কচিত ভস্যন্তী মার্গাত তৈ বদ্ধ সৌহার্দ্যা। বলছেন কি, তোমার সঙ্গে সুহৃদভাবে যারা বদ্ধ আছেন তাদের কখনো তারা এই মার্গ থেকে পতিত হন না, ভক্তের কখনো পতন হয় না। ব্রহ্মাদি দেবগণ স্তব করে বলছেন। ভাগবতে এই গর্ভস্থিতিতে ভগবান ব্রহ্মাদি দেবগণ গর্ভস্থিতি করতে গিয়ে এত মূল্যবান শ্লোক সব বলেছেন না, সোনায় বাঁধিয়ে রাখার মতো শ্লোক। তাই বলেছেন কি, তোমার সঙ্গে সৌহার্দ্য কাকে বলে? সমান হৃদয় যা, তাকেই তো সৌহার্দ্য বলে। আপনি যখন কোনো জিনিসের স্বাদ গ্রহণ করছেন, আনন্দ পাচ্ছেন, ভগবানের সঙ্গে যখন আপনার সুহৃদজন বন্ধু যে, তার কথাও মনে পড়ে যে ওকেও এই স্বাদটা আস্বাদন করালে ভালো হতো। সেরকম ভক্ত আর ভগবানের সৌহার্দ্যের বন্ধনে যখন বদ্ধ থাকে, তারা কি করে? ভগবানকে সমস্ত জিনিস অর্পণ করে। আমি ঠান্ডা জল খাচ্ছি, ভগবানকেও সেই খাদ্য আস্বাদন করাচ্ছি। আমার গরম লাগছে, ভগবানকে আত্মবৎ সেবা করছি। ভগবান যেন নিজের জন। তারা কীরকম করেন, কীভাবে তারা ভগবানকে ভালোবাসেন না, প্রিয় জ্ঞানে ভালোবাসেন ভগবানকে। আত্মানাম ইত্যুপাস্ত, তারা নিজের সন্তানের মতো, নিজের বন্ধুর মতো, নিজের সুহৃদের মতো ভগবানকে ভালোবাসেন। কিন্তু আমরা কি সেই ভালোবাসাটা, আমাদের সেই ভালোবাসাটা কি ভগবানের প্রতি আসে না? কারণ আমাদের বিষয় চিন্তা, আমাদের ইন্দ্রিয় তৃপ্তির লালসা আমাদেরকে ভগবত ভজন করতে দেয় না। আমাদের ওই সামান্য নকুলদানা আর বাতাসার মতো একটাই খাইয়ে দিই, একটা প্রথাগতভাবে ভগবত সেবা করতে হয় তাই করি, হৃদয়ের টানে আমরা করতে পারি না। কিন্তু যারা সুহৃদজন, যারা ভগবানের সঙ্গে সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ, তারা কিন্তু ভগবানকে নিজ জ্ঞানে সেবা করেন। আর সেবা করেন এদের সঙ্গে সৌহার্দ্যের বন্ধনে যেহেতু বদ্ধ থাকেন, তাদের কখনো তাদের দুর্গতি হয় না। আর তারা কি করেন? তয়াভিগুপ্তা বিচরন্তি নির্ভয়া। তারা যেহেতু ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেছেন, তারা নির্ভয়ে সমস্ত জায়গায় বিচরণ করে। তারা মৃত্যুর সেনাপতি বিনায়ক বা বিঘ্নের সেনাপতিদের মাথায় পা দিয়ে, বিঘ্নের সেনাপতিকে মৃত্যু সবচেয়ে বড় বিঘ্ন, তার মাথায় পা দিয়ে চলে যান। তাই বলছেন কি, ভগবানের সঙ্গে সৌহৃদের বন্ধনে যখন আবদ্ধ হয় কেউ, তার আর পতনের কোনো ভয় থাকে না। কিন্তু আমরা দেখি, এটা ভাগবতে বলেছেন তো, আবার গীতা তো আমাদের প্রতিদিনের পাঠ্যগ্রন্থ, সেখানেও ভগবান নবম অধ্যায়ে 30 নম্বর শ্লোকে বলেছেন কি, অপুচেত সুজুরাচার ভজতেই মাম অনন্য ভাব সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিসন। অপিচেত সুদূরাচার বলছেন, সে যদি কোনো ব্যক্তি যদি সুদূরাচারী হয়, শুধু দুরাচারী নয়, সুদূরাচারী হয়, কিন্তু সে ভজতে মাম অনন্য ভাব, সে অনন্যভাবে আমাকে ভজন করে, সাধুরে বসে মন্তব্য, মানে ভগবান বলছেন আমি তাকে মনে করি, কি মনে করি? সাধু হিসেবে মনে করি। কারণ কি? কারণ সুদূরাচারী তবু তাকে সাধু বলছেন কেন না, তার সম্যক ব্যবসিত হিসন, তার মনটা স্থির জায়গায় স্থিতি লাভ করেছে। তাকে যদিও সুদূরাচারী মনে হচ্ছে, কিন্তু সে যেহেতু অনন্যভাবে আমার ভজনা করছেন, ভগবান বলছেন অনন্যভাবে আমাতে মন দিয়েছে, তাই কি হবে? ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশ্বচ্ছান্তি নিগচ্ছতি। সে ক্ষিপ্র ভবতি,
ক্ষিপ্রম মানে খুব তাড়াতাড়ি, ভবতি মানে হয়ে যাবে। এখানে বর্তমানকালের পদ ক্রিয়াপদ দিয়েছেন, ভবিষ্যৎ বলেননি। যে ক্ষিপ্রম ভবিষ্যৎই যদি বলতো তাহলে এখানে ভবতি বলেছেন এই কারণে যে এত তাড়াতাড়ি তার পরিবর্তনটা হয়ে যাবে, ধর্মাত্মা হবে, সে যেন বর্তমানের মতোই মনে হবে। ভবিষ্যৎ কালটা খুব একটা তার দূরে নয়, এইটি বোঝাতে ভবতি বলেছেন। ক্ষিপ্রং ভবতি, ভবতি ধর্মাত্মা শশ্বচ্ছান্তি নিগচ্ছন, সে অচিরেই পরম শান্তি লাভ করবে। আচ্ছা, যে সুদূরাচারী সে যদি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়, কিভাবে সে ধর্মাত্মা হবে? আমার মহাত্মাগণ বলেছেন, দেখুন আপনি হয়তো যাচ্ছেন একটি বনের পাশ দিয়ে, দেখলেন একদিন একটা গন্ডার বেরিয়েছে, একদিন একটা হিংস্র বাঘ বেরিয়েছে, আর একদিন যাচ্ছেন একটা সাপ ফণা তুলে দাঁড়িয়ে আছে। আপনার মনে হবে যে ওরে বাবা, এই জঙ্গলে কত হিংস্র পশু আছে। তার পরীক্ষা করার জন্য আপনি কি করলেন, বনে গিয়ে দাহ্য পদার্থ যোগে একটি আগুন লাগিয়ে দিলেন বনের মধ্যে। তাহলে কি হবে? তাহলে হবে কি, হিংস্র যত জন্তু সেই বনে লুকিয়েছিল তারা প্রাণ ভয়ে সব পালিয়ে যাবে, একসঙ্গে সব ছুটে পালাবে বাইরের দিকে। তার ফলে কি হবে, যদিও একসঙ্গে সবাই বেরিয়ে পড়লো, মনে হচ্ছে যেন সব খুব বনের মধ্যে দুর্যোগ শুরু হয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি তারা একটা একটা করে না সব বেরিয়ে যাবে, কিছু দিনের মধ্যেই বনটা একদম শান্ত হয়ে যাবে। সেরকম আমাদের মনের ভেতরে অসংখ্য দুর্বাসনা, অসংখ্য কলমশ, কোটি কোটি জন্মের পাপ ঢুকে আছে। পাপ হাতি, পাপকে হাতির সঙ্গে তুলনা করা হয়েছে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন জায়গায়। তাই বলা হয়েছে দৃঢ়ত কলমশ নাশে। দৃঢ়ত মানে, রথ মানে হচ্ছে দাঁত, আর দ্বি মানে দর, দৃঢ়ত হচ্ছে দুটি দাঁত বিশিষ্ট অর্থাৎ হাতি। তাই দৃঢ়ত কলমশ নাশে। তাই এরকম মনের ভিতরে যখন আমাদের মনে গুরুদেব ভক্তি বীজ বপন করে দেন, আর সাধনার আগুন যখন জ্বলে ওঠে, কৃষ্ণ নামের আগুন যখন জ্বলে ওঠে, তখন কি হয়, সেই হৃদয়ে জমে থাকা সব হিংস্র প্রভু দুর্বাসনা কর্ম সব একসঙ্গে বেরিয়ে যায়। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলো, বলবে হয়তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে ওই তো মদ খেয়ে নাচছে। কিন্তু না, কিছুদিন ওয়েট করুন, কিছুদিন অপেক্ষা করুন, ওই কৃষ্ণ মন্ত্রের প্রভাব অমোঘ। সেই কৃষ্ণ মন্ত্র তাকে অচিরেই তার সমস্ত কর্ম নাশ করে মহাত্মাতে পরিণত করবে। তা কি বলেছেন, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশ্বচ্ছান্তি নিগচ্ছতি। কন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। এটি আমাদের মতো সাধারণ জীবের কাছে একটি আশার বাণী, যে কন্তেয় অর্থাৎ অর্জুনকে বলছেন, প্রতি জানিহি, তুমি প্রতিজ্ঞা করে সবার সামনে প্রতিজ্ঞা করে বলো, আমার ভক্তে নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ হয় না, হয় না, হয় না। তাই কি বলেছেন, যে এই গোবিন্দ নামকে আশ্রয় করো আর ভক্ত সঙ্গ করো, তাহলে কি হবে, শুনিয়া গোবিন্দ রবে আপনি পালাবে সবে, সিংহ রবে যথা করিগণ। সিংহের রব শুনে যেরকম হাতিরা পালিয়ে যায়, সেরকম গোবিন্দ রব, গোবিন্দ নাম শুনে তার সব যে মনের ভিতরে যে পাপ হাতি আছে পালিয়ে যাবে। রামকৃষ্ণদেব বলেছেন না, এক সন্ধ্যাবেলায় বসে তুমি হাতে তালি দিয়ে হরিনাম করো, তাহলে কি হবে, দেহবৃক্ষে যে পাপ পাখিগুলো আছে না, সেগুলো সব পালিয়ে যাবে। আর কৌন্তেয় অর্থাৎ অর্জুনকে দিয়ে প্রতিজ্ঞা করালেন কি ভগবান, যে কৌন্তেয় প্রতি জানিহি, তুমি সবার সামনে প্রতিজ্ঞা করে বলো যে আমার ভক্ত কখনো বিনাশ হয় না। ভক্ত বিনাশ হয় না, কিন্তু জ্ঞানীদের যোগীদের বিনাশ হয়। আমরা সৌভরী মুনির উদাহরণ ভাগবতে পাই। সৌভরী মুনি প্রায় জীবনমুক্ত পুরুষ, তিনি জলস্তম্ভন বিদ্যা জানতেন, তার মন্ত্রের এমন শক্তি, তিনি নির্জনে সাধনা করবেন বলে নদীর জলের তলায় গিয়ে সাধনা করছেন আশ্রম তৈরি করে।
জলকে মন্ত্র বলে স্তব্ধ করে দিয়েছেন। জলের মধ্যে থাকলেও তার আশ্রমে সেই জল প্রবেশ করবে না। কত তার মন্ত্র শক্তি, কত তার সাধনার জোর, কিন্তু তার বৈষ্ণব অপরাধ হয়ে গেল। তিনি ধ্যান আছেন, সাধনা করছেন বসে, তখন দেখছেন নদীর জলে একটা মৎস্য আর একটি মৎস্যী মিলিত হচ্ছে বা পাশাপাশি চলেছে। এই দেখে তার সংসার বাসনা আবার জেগে উঠল। কেন হলো না, ওই জলের মধ্যে গরুর পাখি আসতেন মৎস্য ভক্ষণ করতে। গরুর তো পরম বৈষ্ণব, ভগবানের বাহন, মৎস্যই তার খাদ্য। তিনি গরুরকে বারণ করে দিলেন, তুমি এখানে আসবে না। গরুর তো পরম ভাগবত বৈষ্ণব, তিনি সেই কথা শুনলেন, কিন্তু তার ফল কি হলো? এই যে বৈষ্ণব অপরাধ হলো, কালীয় নাগ এসে বাসা বাঁধল। তার উপর দিয়ে পাখি উড়ে গেলে তার বিষে পড়ে যেত, মরে পড়ে যেত। সেই কালীয় নাগ এসে বাসা বাঁধল। আর এই মৎস্য আর মৎস্যের মিলন দেখে তার বিষয় বাসনা, সংসার ভোগের বাসনা আবার জেগে উঠল। তিনি উঠে আসলেন জলের তলা থেকে। তখন মানধাতার রাজত্ব চলছিল। সেই মানধাতার 50টি সুন্দরী কন্যা ছিল। তিনি রাজাকে গিয়ে বললেন, আমি তোমার কন্যাদের বিবাহ করতে চাই। রাজা তো বহুদিনের তপস্যার ফলে তার হাড় জিঞ্জিরের চেহারা হয়েছে, তাকে দেখে তো বিস্মিত হলেন যে সাধু কেন আবার বিবাহ করতে চাইছে, কিন্তু ভয়ে কিছু বলতে পারছেন না। সাধন বলে তিনি যদি অভিশাপ দিয়ে দেন তার সব নষ্ট হয়ে যাবে। তিনি একটি বুদ্ধি করে বললেন, দেখুন দেখুন বিবাহ তো করবে আমার মেয়েরা, তারা যদি আপনাকে বরমাল্য দেন তাহলে আপনার সঙ্গে বিবাহ হবে। তিনি স্বয়ংবর সভার আয়োজন করবেন। তাদেরকে দেখে তো মেয়েরা একেবারেই পছন্দ করল না, কিন্তু তিনি বুঝতে পেরে কি করলেন, যৌবনে পুনর্যৌবন ধারণ করলেন। তখন ওই 50টি মেয়ে তার মাথা গলায় বরমাল্য দেওয়ার জন্য ছটফট করতে হয়। ওই 50টি কন্যাকে একসঙ্গে বিবাহ করলেন। তার বিবাহ করার পর তারা বললেন, দেখো আমরা কিন্তু ওই জলের তলায় থাকতে পারবো না, দেখেছো তো আমার বাবা কিরকম অট্টালিকা তৈরি করে দিয়েছেন, আমাদের এই অট্টালিকায় রাখতে হবে। বললেন, তোমার বাবা তো একটা অট্টালিকা করেছে, আমি তোমাদের 50 জনের জন্য 50টা অট্টালিকা করে দেবো। করেও দিলেন। যোগ বলে 50টি কন্যার জন্য 50টি অট্টালিকা বানিয়ে দিলেন। তাদের সঙ্গে বিষয় সংসার ভোগে মত্ত হলেন এবং সকলের সঙ্গে 10টি করে সন্তান উৎপন্ন করে 500 সন্তানের জনক হলেন। দেখুন কীরকম তার বিষয় বাসনা কেমন পথভ্রষ্ট হলেন। তিনি কি বললেন যে তারপর তার চেতনা হলো, বললেন, আমি কি বানতাসী হলাম? বানতাসী মানে কি? যে বমি করে আবার সেই খাবারটাকে খায়, তাকে বলে বানতাসী। তিনি তো সংসার ছেড়ে এসেছিলেন, তাই আবার সংসারে প্রবেশ করেছেন, তাই বললেন আমি কি বানতাসী হলাম? তিনি অনুশোচনাগ্রস্ত হয়ে সমস্ত ত্যাগ করে আবার সাধনা করলেন। কিন্তু তাহলে জ্ঞানী যোগীর পতন হয়, কিন্তু বেশি দূর যেতে হবে না। আমাদের হরিদাস প্রভুর কথা ভাবুন, যিনি নামাচার্য, তার ব্রত ছিল 3 লক্ষ দিনে নাম করবেন আর মানে মাসে 1 কোটি নাম। তিনি বেনাপোলের জঙ্গলে গিয়ে নাম সাধনা করতেন নিরন্তর হরিনাম। তার প্রচুর সুনাম। সেখানকার জমিদার রামচন্দ্র খান ঈর্ষান্বিত হলেন, বললেন আমার নাম নেই, অথচ এই সন্ন্যাসীর এত নাম। তিনি রাজ্যে তার জমিদারিতে সুন্দরী যে লক্ষ্যহীরা ছিল তাকে বললেন, তোমাকে ওর ধর্ম নষ্ট করতে হবে, পারবে? বলল, হ্যাঁ পারবো। বললে 3 দিনের মধ্যে আমি ওর ধর্ম নষ্ট করে দেবো। যদি পারো তোমাকে যা চাইবে তাই দেবো। সেই মানে ষড়যন্ত্র করলেন, একটা ষড়যন্ত্র মতো লক্ষ্যহীরা সন্ধ্যেবেলায় একাকী নির্জনে যেখানে হরিনাম করছিলেন হরিদাস প্রভু, সেইখানে হাজির হলেন। কত ছলা কলা করে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করলেন। বললেন যে তোমার যৌবন দেখে আমার মন লুব্ধ হচ্ছে, আমি তোমার সঙ্গে সঙ্গ কামনা করি। হরিদাস প্রভু বললেন, আমার তো একটা ব্রত আছে, আমার নাম পূর্ণ হোক, তোমার সঙ্গে আমি মিলিত হব। তিনি সারা রাত নাম করে যাচ্ছেন আর লক্ষ্যহীরা অপেক্ষা করছেন। করতে করতে নাম পূর্ণ হতে হতে সকাল হয়ে গেল। তিনি চলে আসলেন। তার পরের দিন আবার গেলেন,
আবার এই একইভাবে তার সারা রাত পূর্ণ হয়ে গেল। তৃতীয় দিন যখন গেছেন না, নামের প্রভাবে, আর হরিদাস প্রভু তো সিদ্ধ নামাচার্য, তার নামের প্রভাবে তার মন বলতে শুরু করেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম যখন করছেন হরিদাস প্রভু, তার সঙ্গে যেন অবশভাবেই তিনি নাম করতে লাগলেন। নাম করছেন আর চোখ দিয়ে টস 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 করে জল পড়ছে। যখন সকাল হয়ে গেল তখন তখন তার মনটা পুরো পরিবর্তন হয়ে গেছে। লক্ষ্মীরার মন, তিনি তার চরণে দণ্ডবত পড়লেন, বললেন, আমি তোমার ধর্ম করতে এসেছিলাম, তোমার ধর্ম থেকে তোমাকে বিচ্যুত করতে এসেছিলাম, রামচন্দ্র খান আমাকে পাঠিয়েছিলেন, হ্যাঁ, তা আমি পাপিনি, তুমি আমাকে ক্ষমা করো। তিনি বললেন, আমি আগেই জানতাম, আমি সেই দিনই চলে যেতাম, কিন্তু যাইনি কেন জানো? তোমাকে উদ্ধার করবো বলে। তুমি যাও, ধন সম্পদ অর্জন করেছো, যাও, সেগুলো সব ব্রাহ্মণকে, দুস্থদের সব বিতরণ করে দিয়ে এক বস্ত্রে মাথা মুন্ডন করে এসো। এইখানে বসে তুমি এই তুলসী মঞ্চের পাশে বসে হরিনাম করো, পরিক্রমা করো, এইখানেই তোমার সিদ্ধি লাভ হবে। এই বলে হরিদাস প্রভু তাকে সেখানে রেখে চলে গেলেন। এখনও তারপরে তিনি নাম করতে করতে সিদ্ধ মহা বৈষ্ণবীতে পরিণত হয়েছিলেন। এখনও বেনাপোলে গেলে তার সেই সাধন ক্ষেত্র দেখা যায়, যেখানে বড় বড় মহাত্মারা প্রণাম করতে জানেন, প্রণাম করেন। এই হচ্ছে জ্ঞানী আর ভক্তের পার্থক্য। আরও একটি উদাহরণ আছে, চিত্রকেতু রাজা দেবী দুর্গার অভিশাপে অসুর জন্ম লাভ করেছিলেন। চিত্রকেতু রাজা নারদের কাছে দীক্ষা নিয়ে সাধন বলে এমন ক্ষমতা অর্জন করেছিলেন, তিনি লোক থেকে বিভিন্ন লোকে বিমানে ঘুরে বেড়াতে পারতেন। একদিন বিমানে ঘুরতে ঘুরতে তিনি কৈলাসে এসে উপস্থিত হয়েছেন। দেখছেন যে মহাদেব পার্বতী দেবীকে কোলে শুইয়ে তার ভক্তদেরকে বৈরাগ্যের উপদেশ দিচ্ছেন। এটি তিনি ভালো লাগলো না তার। তিনি বললেন, মহাদেবকে বললেন, বৈরাগ্যের উপদেশ দিচ্ছ আর দেবী পার্বতীকে কোলে শুইয়ে, তাও আবার। মহাদেব হাসলেন, কিন্তু দেবী দুর্গা ক্রোধান্বিত হয়ে গেলেন। বললেন, মহাদেবের বিচার করছো তুমি? জানো, মহাদেবের কৃপা না হলে কেউ মহাদেবকে অতিক্রম করে কেউ বৈকুণ্ঠে যেতে পারে না। পঞ্চমুখে রাম ত্রিপুরারি, তিনি এক মুখে রাম নাম করে তার তৃপ্তি হয় না, তাই 5 মুখে তিনি নিরন্তর অহরনিশি নাম করে যান। আর সেই মহাদেবের তুমি দোষ ধরছো? অসুরের মতো তোমার স্বভাব, তো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি অসুর জনি প্রাপ্ত হও। তিনি নেমে আসলেন বিমান থেকে, বললেন, মা, তুমি আমাকে অভিশাপ দিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমার মনে যে আঘাত লেগেছে আমার কথায়, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি বলছি না তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও, কিন্তু আমি অসুর জন্মই লাভ করব তোমার অভিশাপে। তুমি তো আমার ভক্তিধন কেড়ে নাওনি, তুমি যদি ভক্তিধন কেড়ে নিতে তাহলে আমি আক্ষেপ করতাম। আজ অসুর আছি, কাল অসুর দেহ পাবো, কিন্তু যদি ভক্তি নষ্ট না হয় তাহলে যে কুলেই জন্ম হোক না কেন, কোনো জন্মেই দুঃখের কিছু নেই। আরে যে কুলে, বলছেন কি, যে কুলে জন্ম হোক না কেন, কেবলই ভকতি মূল, কপিকুলে জনমি বীর হনুমান, শ্রীরাম ভকত মাঝ, আর রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মাঝ। হনুমান তো কপিকুলে জন্ম নিয়েছিলেন, কিন্তু তিনি রাম ভক্তদের শ্রেষ্ঠ। আমাদের সৌভাগ্য যে আজকে হনুমান জয়ন্তী। হনুমান দাস্য ভক্তের একটা পরাকাষ্ঠা। তিনি রাম ভক্ত, রামের আশীর্বাদে তিনি চিরঞ্জীবী।
তিনি সীতা উদ্ধারের সময় রামচন্দ্রকে প্রাণ দিয়ে সাহায্য করেছিলেন। মুক্তি রাম ভক্তির কাছে, রামের দাসের কাছে তার মুক্তি তুচ্ছ হয়ে গিয়েছিল। প্রভু রাম তাকে মুক্তি দিতে চেয়েছিলেন, বলেছিলেন, না প্রভু, যাতে রাম, আমি চাই তোমার দাস হিসাবে আমি জন্মগ্রহণ করব। যে যে জিনিস প্রাপ্ত হলে তোমার সঙ্গে আমার দাসের সম্পর্ক কেটে যাবে, আমি সেই মুক্তি চাই না। তিনি তাকে সুন্দর পুঁথির মালা দিয়েছিলেন, কিন্তু দেখেছিলেন যে সেখানে রাম অঙ্গের বন্ধনে বহুমূল্য মালাও তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আমরা দেখি ভক্ত প্রহ্লাদ, হনুমান, এরা সবাই মুক্তিকে তুচ্ছ জ্ঞান করে তারা ভগবত সেবাকেই ভগবানের কাছে প্রার্থনা করে নিয়েছেন। তাই যাই হোক, চিত্রকেতু রাজা কি করলেন? অসুর জন্ম পেলেন, তিনি বৃত্তাসুর হয়ে জন্মগ্রহণ করলেন। বৃত্তাসুর জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ত্বষ্টা ঋষি একটি যজ্ঞ করেছিলেন, যার ফলে এমন যজ্ঞ করবেন স্থির করলেন যেখান থেকে তার সন্তানের হন্তা যে ইন্দ্র, তাকে হত্যা করতে পারবে এরকম পুত্র উৎপন্ন হবে। কিন্তু ক্রোধের বশে যজ্ঞ করেছিলেন তো, তাই বৈদিক মন্ত্রের ষড়বৈগুণ্য হয়ে গেল। আর বৈদিক মন্ত্রের ষড়বৈগুণ্য হলে সে তো ফলেই না, উল্টো ফল বলে যায়। তাই দেখা গেল কি হলো, ষড়বৈগুণ্যের ফলে কুণ্ডলী থেকে, যজ্ঞকুণ্ড থেকে পুত্র উৎপন্ন হলো, কিন্তু সেই পুত্র ইন্দ্রকে বধ করতে পারল না, বরঞ্চ ইন্দ্র দধিচি মুনির অস্থি দিয়ে বজ্র নির্মাণ করে তাকে হত্যা করেছিল। তা ইন্দ্র যখন তাকে হত্যা করবেন, সেই বিষ্ণু শক্তিযুক্ত ধনুতে বলছেন, ইন্দ্র তুমি বাণ মারো, তুমি বাণ নিক্ষেপ করো, আমার হৃদয় কৃষ্ণ ভক্তি লালসার জন্য উল্টো আকুলভাবে অপেক্ষা করছে। কেমনভাবে অপেক্ষা করছেন? তিনি 3টি উদাহরণ দিয়েছেন। অজাতপক্ষা শাবক ইব, যে সমস্ত পাখি পাখা এখনও গজায়নি, তারা কি করে? পাখি বাসাতে থাকে আর মা কখন খাবার নিয়ে আসবে তার জন্য অপেক্ষা করে। ক্ষুধায় কাতর হয়ে তারা বারবার এদিক সেদিক দেখে কখন মায়ের শব্দ পাবে, মা এসে খাবার দেবে। তাদের হৃদয়টা আকুল হয়ে থাকে মায়ের দেখার পাওয়ার জন্য। তা তাদের মতো অজাতপক্ষ শাবকাইব, তাদের মতো আমার প্রাণটা আকুল হয়ে আছে। খোঁটায় বাঁধা বাছুরের মতো, গোবৎস কি করেন? খোঁটাতে বাঁধা থাকে তো, তারা দুধ খাওয়ার ইচ্ছা হলেও খেতে পারে না। মা গাভী যখন আসে তখন তারা কি করে? গাভীকে দেখে একবারে অত্যুগ্র বাসনায় তারা সেই খোঁটার দড়ি ছিঁড়ে দুধ খেতে চলে যায়। বলছেন, আমার সেই বাছুরের গোবৎসের মতো আমার হৃদয়টা আকুল হয়ে আছে কৃষ্ণ ভক্তি লাভের জন্য। আর একটি উদাহরণ দিয়েছেন কি? প্রসিত ভদ্রিকা রমণীর মতো। প্রসিত ভদ্রিকা রমণী কী করেন? একদিন দুদিন করে গুনতে থাকেন। প্রসিত ভদ্রিকা মানে হচ্ছে যে রমণীর স্বামী, যে সতী রমণীর স্বামী বিদেশে কার্য উপলক্ষে গিয়েছেন, আর তার স্ত্রী তার বাড়িতে হয়তো অপেক্ষা করছেন তার জন্য, এদেরকে বলা হয় প্রসিত ভদ্রিকা রমণী। তাই প্রসিত ভদ্রিকা সতী রমণী সমস্ত দিনের পর দিন গুনতে থাকেন কখন তার স্বামী আসবেন, কখন তার সঙ্গে দেখা হবে, সাক্ষাৎ হবে। তার মন উতলা হয়ে থাকে। তাই বলছেন, সেই প্রসিত ভদ্রিকা রমণীর মতো আমার মন ব্যাকুল হয়ে আছে। তুমি আমার ইন্দ্র তুমি বজ্র নিক্ষেপ করো, আমার প্রাণটা বেরিয়ে সেই ভগবানের চরণে চলে যাক। তাই দেখাচ্ছেন যে অসুর জন্ম পেয়েছেন অভিশাপে, কিন্তু তার ভক্তি ধর্ম নষ্ট হয়নি। ভক্তি এমনই যে কোনো দিন গুরু যে ভক্তি বীজ আমাদের হৃদয়ে বপন করে দেন, সেই হৃদয় মাঝে সেই বীজ চিরদিনের জন্য থেকে যায়, তার কখনো বিনাশ হয় না। তাই প্রার্থনা করেছেন কি? এ মানুষ কুল আর পাখি কুলে জনমি, অথবা কীট পতঙ্গে আর করম বিপাকে হাম গতাগতি পুন পুন মতির হতুয়া পর সঙ্গে। আমার প্রসঙ্গে যেন মতি থাকে
যে কুলে জন্ম হোক না কেন তোমার চরণে যেন মতি থাকে। বলছেন সাধক যে প্রভু আমার কর্মফলের বৈগুণ্যে যেখানেই জন্ম হোক না কেন আমি আমি তোমাকে কখনো বলবো না আমার সেই জন্ম তুমি রোধ করে দাও, আমার যেখানেই জন্ম হোক, কিন্তু মতির হুতুয়া পর সঙ্গে তোমার চরণে যেন মতি থাকে। এই হচ্ছে ভক্তের প্রার্থনা। যে কুলেই জন্ম হোক, পাখি হই, পশু হই, মানুষ হই, ভগবান হই, আমার যেন তোমার চরণে রতি থাকে। কুল নয়, কুলো কলসি ভাসাইয়ে দিল, বলেছেন না, কুলে গোবিন্দ মেলে না বলে কুলো কলসি ভাসাইয়ে দিল। গোপীরা কি করেছেন? কুলে গোবিন্দ মেলে না, তাই কুলো কলসি ভাসিয়ে দিল। রূপক অর্থে বলেছেন কুলে গোবিন্দ মেলে না বলে কুলো, আমার উচ্চ কুলে জন্ম হলে কি আমি গোবিন্দ পাবো না? কেবলই ভকতি মুখ। তো উচ্চ কুলে গোবিন্দ পাওয়া যায় না, বেদ অধ্যয়ন দ্বারা গোবিন্দ পায়, কেবলমাত্র ভক্তি বশ চৈতন্য গোসাই। ভক্তিলতা বীজ যা গুরু আমাদের হৃদয়ে বপন করেন, আমরা তার মূল্য বুঝতে পারি না, হাবিজাবি জায়গায় রেখে দিই। কিন্তু জহুরি বুঝতে পারেন। একটি ছোট্ট গল্প দিয়ে শেষ করি, যে একটি লেবুওয়ালা কি করেন, খুব অল্প পয়সা লাভে লেবু বিক্রি করে তার জীবিকা চালান। 1 পয়সা 2 পয়সা লাভ হয়, তখনকার দিনে তাতেই কোনো রকমের সংসার চলে যায়। তা একদিন সেই 1 পয়সা 2 পয়সা আবার তার কোনো বন্ধুকে বিপদে পড়েছিল, ধার দিয়েছেন। এবার তিনি তার তো পুঁজি নেই, তিনি কিনতে পারছেন না, ব্যবসা করবেন কি করে? তাই যাচ্ছেন বন্ধুর কাছে সেইটা চাইতে। যেতে যেতে দেখছেন ঝড়ে একটা চালা ছিল, সেটা উল্টিয়ে পড়ে গিয়েছে, আর তার মাঝে একটা মানে বলের মতো জিনিস চকচক করছে। ভাবছে যে ছেলে তো বারবার বলে বল নিয়ে আসতে, খেলনা নিয়ে আসতে, আমি কিনতে পারি না, এইটা নিয়ে যায় ছেলেকে বাড়িতে নিয়ে এসে সেটা দিয়েছেন। এদিকে একদিন একটা জহুরি পাশ দিয়ে যাচ্ছিলেন, বলছেন বাবা একটু জল দেবে, জল খাও, জল তেষ্টা পেয়ে। উনি জল খেতে এসছেন, দেখছেন এই কুঁড়ে ঘরের মধ্যেও একটি কোণাতে একটা জল জল করছে, এটা মনে বলছে ওটা নিয়ে এসো তো দেখি। নিয়ে এসছেন, বলছে এটা কোথায় পেয়ে? বলছে এটা কুড়িয়ে পেয়েছিলাম, ছেলে খেলে। বলছে চলো আমার সঙ্গে শুনি। তিনি একটা বেগুন বিক্রি করেন, তার কাছে নিয়ে গেছেন। বলছে এটা 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 কতটা তুমি কী দেবে বলো? বলছে আমার ঢাকায় যত বেগুন আছে সব নিয়ে যান, এটা আমাকে দিয়ে দিন। বলছে নিয়ে নাও, আমি তো একটা বেগুনই কিনতে পারি না। বলছে চলো তুমি আমার সঙ্গে চলো। চালের আড়তদারের কাছে গেছেন, বলছে এই মণিটা দেবো, তুমি কতটা চাল দেবে আমার? বলছে আমার আড়তে যত চাল আছে তুমি নিয়ে যাও। তো 1 কেজি চালই কোনোদিন কিনতে পারে না ঘরের প্রয়োজনে। বলছে তাহলে তাই নিয়ে নাও, ওটা দিয়ে দাও। বলছে থামো। ওইটা নিয়ে একটা স্বর্ণকারের কাছে গেছে। তখনকার দিনে 1 পয়সা 2 পয়সা 1 টাকায় সংসার চলে যেত। তা বলছে আমি 10,000 টাকা দেবো। 10,000 টাকা শুনে তার একদম পাগল হয়ে যাওয়ার অবস্থা। বলছে নিয়ে নাও। বলছে চলো। রাজার কাছে নিয়ে গেছেন। রাজা বলছে আমার রাজত্বের সমস্ত কিছু দিলেও এর মূল্য দিতে পারব না। তাই জহুরি যিনি, তিনি চেনেন যে এটা কোহিনূর মুনি। সেরকম ভক্তি হচ্ছে কোহিনূর মুনি। ওটা তো পার্থিব জিনিস। ভগবান যে ভক্তি বীজ গুরুদেব আমাদের বপন করে দেন আমাদের হৃদয়ে, শ্রবণ কীর্তন জলে সেচন করলে যে ভক্তিলতা অঙ্কুরিত হবে, প্রেম ফল করবে, সেটা অপার্থিব জিনিস। ভগবান এই ভক্তের মূল্য দিতে পারেন না। তিনি ভক্তের কাছে চির ঋণী হয়ে থাকেন। ভাগবতে সে কথা ছত্রে ছত্রে বলা আছে। ভক্ত কি করেন? ভগবানকে বশ করে দেন। ভক্ত তো তার জীবন প্রাণ মন সব দিয়েছেন, সব কিছু ত্যাগ করেছেন ভগবানের জন্য। ভগবান বলেন তোমার মতো আমি তো অনন্য ভক্ত হয়ে তোমার সব কিছু ত্যাগ করতে পারিনি, তা তুমি আমার কাছে কি চাইবে বলো? বলছে তোমার তো বৈকুণ্ঠে অজস্র তুমি দিয়ে দাও, 1 কেজি 1 কুইন্টাল সোনা দিয়ে দাও, তাই তো ঋণ শোধ হয়ে যাবে। ভগবান বলছে না, ভক্তের হৃদয়ের মতো আমার ভক্তের হৃদয়ে আমার বিশ্রাম স্থল। হ্যাঁ, আমাকে তুলসী জল দেয় যেই জন,
তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। তো জল তুলসী সম নাহি অন্য ধন, তবে আত্মা বেচি করে ঋণের শোধন। তাই এই ভক্তি আমরা চিনতে পারি না গুরুদেব আমাদের কি ধনে ধনী করেছেন। আমরা হাবিজাবি জায়গায় গহিনুর মণির মতো ফেলে রেখে দিই। তাই এই ভক্তি বীজ আমাদের ভক্তি আমাদের মহাপ্রভুর দান। তিনি হরিনাম মহামন্ত্র দিয়েছেন আর বলেছেন তার নিতাই অভিন্ন তনু নিতাই চাঁদকে কলিজীবের ঘরে ঘরে পাঠিয়েছেন। বলেছেন দেখো নিতাই কেহ যেন বঞ্চিত না হয়। আর নিতাই চাঁদ তাদের আদেশ শিরোধার্য করে কি করছেন, অধম পতিত জীবের ঘরে ঘরে যাইয়া আর হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। যারে দেখেন তারে বলেন দন্তে তৃণধরি, আর আমারে কি নিয়া লহ বল গৌর হরি। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, আর সোনার পর্বত সেজে ধুলাতে লুটায়। হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপি এলো আর গেল। আর এই আজ হনুমান জয়ন্তীর পুণ্য তিথিতে ভাগবতী কথা আমি এখানেই সমাপ্ত করলাম। জয় হনুমান, জয় জ্ঞান গুণসাগর। এই হনুমানের চরণে হনুমান জয়ন্তীতে কোটি কোটি প্রণাম জানিয়ে, আমাদের গুরুবর্গের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে, রাধা মাধব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আমার ভাগবতী কথা এখানেই সমাপ্ত করলাম। জয় নিতাই, জয় গুরুদেব।